হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড স্যাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা কিন্তু একটু বড় আছে, তো প্লিজ আপনারা শেষ অবধি কিন্তু দেখবেন। আর আজকের ব্লগে একটা সারপ্রাইজ আছে, তো সেটাও আপনাদেরকে নিশ্চয়ই বলবো। তো প্লিজ ব্লগটা শেষ অবধি দেখবেন। আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমি কিন্তু একটু মোটিভেট হয়ে যাব। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি আর স্যাবি সেজে গুজে বেরিয়ে গেলাম। তো দেখছেন এখানে আমরা মাহিন্দ্রার শোরুমে এসেছি। আর মাহিন্দ্রার শোরুমে কেন এসেছি হয়তো আপনারা একটু গ্যাস করেই নিয়েছেন। তার আগে বলে দিই কবে গেছিলাম একটা সুন্দর দিনে, 17 সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মার পুজো, প্লাস আমার ফাদার ইন লয়ের বার্থডেও ছিল। আর এইখানে আমরা এসছি একটা জিনিসের জন্য। কী জন্য এখনই বলছি। তো আমি আর স্যাবি চলে এলাম সকালবেলা, কারণ আমাদেরকে বলেছিল সকালবেলায় যেতে, কারণ বিশ্বকর্মা পুজোর দিন তো অনেক পুজো টুজো হয়, তাই আমাদেরকে বলেছিল সকালে। হ্যাঁ, আমরা এই জন্য এসেছি। সেদিনকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম 3 মাস আগে, সেদিনকে ডেলিভারি নিতে এসেছি। আর এইটা হয়েছে গাড়িটা, যেটাকে বলে ড্রিম কাম ট্রু। হ্যাঁ, XUV 3XO গাড়িটা মাহিন্দ্রার। অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমার আর স্যাবির একটা বড় গাড়ি কেনার। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা এই গাড়িটা কিনেছি। আর এই দিনটাতে এই জন্যই কিনেছি কারণ 17 সেপ্টেম্বর ছিল আমার ফাদার ইন লয়ের বার্থডে। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার ফাদার ইন ল আর মাদার ইন ল কিন্তু একদমই জানতো না এই ব্যাপারটার ব্যাপারে। তো পুরো ব্যাপারটাই কিন্তু সারপ্রাইজ ছিল। আর এতদিন ধরে আমরা কিন্তু পুরোটাই লুকিয়ে গেছি কারণ এই দিনটার জন্য। তো তারপর এখানে ছোটো মোটো আমরা একটু পুজো করে নিয়েছি। দেখছেন এখানে স্যাবি নারকলের জল দিয়ে টায়ারে দিল, প্লাস মেশিনেও দিল, কারণ নারকল হয়েছে ভীষণই শুভ জিনিস। তারপর আমিও একটু পুজো করে নিলাম। আর সেদিনকা আমার মনটা ভীষণ ভালো ছিল, কারণ অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। আর এই দিনে আমরা এই জন্যই গাড়ির ডেলিভারিটা নিয়েছি, কারণ স্যাবি চেয়েছিল ওর বাবাকে মানে আমার শ্বশুরকে এই গাড়িটা গিফট করবে। আর বার্থডের দিন এত সুন্দর জিনিস গিফট পেলে সবাই কিন্তু মানে সারপ্রাইজ কি অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমি আর স্যাবি এটা অনেক আগের থেকে প্ল্যান করেছি যে গাড়ি যদি ডেলিভারি নিই 17 সেপ্টেম্বরে নেব। বাট মাহিন্দ্রার লোকগুলো বলছিল যে 17 সেপ্টেম্বরটা একটু প্রবলেম হবে, বাট আমরা ওদেরকে খুব রিকোয়েস্ট করেছি যে প্লিজ আমাদের 17 সেপ্টেম্বরই দরকার। তো সত্যি ওরা আমাদেরকে অনেক হেল্প করেছে, আর আমাদের ইমোশনটাকে ওরা বুঝতে পেরেছে। আর ওরা বলেছে ঠিক আছে। তো আমাদেরকে শুধু কিন্তু সেদিনকার ডেলিভারিটা করেছিল, অনেক ডেলিভারি আগের দিন হয়েছিল, বাট সেদিনকে ওরা কোনো ডেলিভারি রাখিনি, শুধু আমাদের গাড়িটাই ওরা ডেলিভারি করেছিল। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক অল অফ দ্যাম। আর স্পেশালি আমি আরেকজনকে থ্যাঙ্ক বলতে চাই যে আমাদের পুরো ব্যাপারটা দেখেছিল, তার নাম হয়েছে প্রীতি। আমি তাকে এখনই দেখাচ্ছি সে কে। তারপর আমি আর স্যাবি গাড়িতে বসে একটু স্যাবিকে দেখিয়ে দিচ্ছিল ভেতরের ব্যাপারটা। আর ওই হয়েছে প্রীতি, যে আমাদেরকে অনেকটা হেল্প করেছিল। তো থ্যাংক ইউ সো মাচ প্রীতি ফর এভরিথিং। তারপর আমি আর ও চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে যখন যাচ্ছিলাম তখন ভেতরের মধ্যে একটা কেমন একটা ফিলিংস হচ্ছিল, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। বোথ অফ আস মানে আমারও আর স্যাবিরও মানে একটা এক্সাইটমেন্ট যে আমার শ্বশুরকে এরকমভাবে সারপ্রাইজ দেব, সেটা তো মানে একটা কেমন একটা লাগছিল, আপনারা বুঝতে পারছেন ফিলিংসটা। আর গাড়ির ভিতরটা এত স্পেশিয়াস যে ভীষণ ভালো লাগছিল গাড়ির ভিতরে বসে। আর গাড়িটা হয়েছে অটোমেটিক। আর স্যাবিকে দেখেছেন সেদিনকা তো ওর হাসি আর থামছিল না, শুধু হেসেই যাচ্ছিল। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এইবার শুধু আপনারা দেখুন সারপ্রাইজটা, যে আমরা কি করে আমার শ্বশুর শাশুড়িকে সারপ্রাইজটা দিয়েছি। তো প্লিজ আপনারা দেখুন, আর আপনাদের যদি মোমেন্টটা ভালো লাগে একটা তো নিশ্চয়ই কমেন্ট করবেন। খুলে দেওয়া টুটু দাঁড়া, এখন
খুলো। কি এটা? গাড়ির চাবি। হ্যাঁ, গাড়ি কিনেছিস? গাড়ি কিনেছিস? গাড়ি নতুন গাড়ি। আসো নিচে আসো। চলো। গাড়ি কিনছিস তুই? বাবার মতো সারপ্রাইজ। ওটার জন্যই তো। বাবার হেভি বার্থডে গিফট দিলি। ওই দেখ, তুই বাবার তুই ওকে গিফট দিতে যাই। চলো নিচে চলো। আই দেখবি আর। চলো নিচে চলো, তাহলে না দেখলে কি করে বুঝবে। আসো নিচে আসো। তো মোমেন্টটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। তারপরে শ্বশুর শাশুড়ি আর আমার দেওরকে নিচে নিয়ে এলাম গাড়িটা দেখানোর জন্য। ওরা তো গাড়িটা দেখে পুরোপুরি সারপ্রাইজ। আর আমার শাশুড়িকে দেখছেন, উনি তো একদম গাড়িকে কিসি করে দিয়েছে। তো মোমেন্টসগুলো সত্যি ভীষণই প্রেশিয়াস ছিল। আর এরকম ছোট ছোট আনন্দটাই জীবনের অনেক বড় আনন্দ। আপনারাও কি সেম জিনিসটা ফিল করেন? নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। তো আমার শ্বশুর শাশুড়ি তো গিফটটা পেয়ে দারুণ খুশি হয়ে গেছে। আর বার্থডের দিন এরকম গিফট পেলে যে কোনো লোকই তো খুশি হবে। আর সত্যি ওদেরকে খুশি দিতে পেরে আমরাও অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর বিকেলে চলে গেলাম গাড়ির পুজো দিতে, কারণ সেদিনটা ছিল বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোর দিনই নতুন গাড়ি কিনে গাড়ির পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর গেছিলাম আমরা গৌরীপুর কালীবাড়ি, যেটা বিরাটির এক স্টপেজ পরে। আর পুরোহিত মশাই খুব সুন্দরভাবে গাড়ির পুজোটা করেছিল। আর গাড়ির পুজো দেখে সত্যি আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছিলো, কারণ এত সুন্দর পুজো করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দরভাবে পুজো করার পরে স্যাবি একটু কালী ঠাকুরকেও প্রণাম করে নিল। প্রণাম করে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে ডাইরেক্ট চলে গেলাম মঙ্গিনিসে গিয়ে এই কেকটা আমরা সিলেক্ট করলাম। আর কেকটা সিলেক্ট করেছি কারণ সেদিকে তো শ্বশুরের বার্থডে ছিল, তাই। তারপর নিয়ে গেলাম কেকটা, তারপর একটা ছোট্ট সেলিব্রেশন আমরা ওখানে করলাম। তো দিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। একটা ফ্রুটফুল ডে ছিল আমাদের। আপনাদের পুরো ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পরের ব্লগের অপেক্ষা করবেন। আর আপনারাও আমার শ্বশুরকে একবার বলে দিন হ্যাপি বার্থডে। বাই বাই।